চলতি বছরে টেসলার স্বল্প মূল্যের গাড়ি এবং রোবোট্যাক্সি পরিষেবা চালুর পরিকল্পনা সঠিক পথে এগোচ্ছে কিনা তা জানতে উদ্গ্রীব প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীরা। এছাড়াও ইলন মাস্ক ট্রাম্প প্রশাসন থেকে দায়িত্ব ছেড়ে প্রতিষ্ঠানটির পরিচালনায় ফিরে আসতে প্রস্তুত কিনা তাও জানতে চান বিনিয়োগকারীরা। এদিকে শেয়ারের দাম কমে যাওয়ায় টেসলার বিক্রয় বাড়ানোর পরিকল্পনা করছে কোম্পানিটি। টেসলা এই মাসের শুরুতে বলেছিল যে তারা প্রতিষ্ঠানের অগ্রগতি এবং প্রশ্নোত্তর ওয়েবকাস্ট সহ বিস্তারিত তথ্য লাইভ আপডেটের মাধ্যমে জানাবে। জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা জল্পনা কল্পনা। অনেকেই ধারণা করছেন টেসলা হয়তো এবার বড় কোনো সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। মার্কেট বিশ্লেষকরা সাম্প্রতিক বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির নেতিবাচক অগ্রগতি আশা করছেন, যেখানে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত টেসলার ডেলিভারি কমেছে 13%, কারণ কোম্পানিটি চায়না প্রতিদ্বন্দ্বীদের কাছে নিজেদের অবস্থান হারিয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে মাস্কের রাজনৈতিক পদক্ষেপ ব্র্যান্ডটিকে ক্ষতিগ্রস্ত করেছে। এছাড়াও বেশ কিছু দেশে বিক্ষোভ, ভাঙচুর এবং ক্রেতাদের বয়কটের মুখে পড়ে টেসলা। চায়না এবং ক্যালিফোর্নিয়ার বাজারে টেসলার বিক্রি ব্যাপকভাবে হ্রাস পায়, জানিয়ে বেশ উদ্বিগ্ন টেসলার বিনিয়োগকারীরা। ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস সফটওয়্যার ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন ভিজিবল আলফার জরিপে অংশগ্রহণকারী 21 জন বিশ্লেষকের মতে টেসলার বর্তমান মূল অটোমোটিভ গ্রস মার্জিন 11.8% নেমে এসেছে, যা চতুর্থ ত্রৈমাসিকে 13.6% ছিল। বিশ্লেষকরা আশঙ্কা করছেন টেসলা যদি লাভের চেয়ে উৎপাদন বৃদ্ধিকে অগ্রাধিকার দেয় তবে গ্রস মার্জিনের নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকবে। এ অবস্থায় আগামী জুনের মধ্যে টেক্সাস এবং এবছরের শেষ দিকে ক্যালিফোর্নিয়ায় চালকবিহীন রাইড হেইলিং পরিষেবা চালুর প্রতিশ্রুতি দিয়েছেন ইলন মাস্ক। শেষ পর্যন্ত টেসলাকে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে। তবে সড়কে চালকবিহীন প্রযুক্তির ফলে নিরাপত্তা এবং এই সম্পর্কিত আইনি জটিলতার ঝুঁকি নিয়ে ক্রেতাদের মধ্যে উদ্বেগ রয়েছে। এদিকে 2023 সালের শেষের দিক থেকে বাজারে সরবরাহ করা সব সাইবার ট্রাক প্রত্যাহার করেছে টেসলা এবং বিক্রি বাড়াতে $70,000 মূল্যের কম দামি গাড়ির একটি সংস্করণ বাজারে এনেছে। এছাড়াও বৈদ্যুতিক পিকআপ ট্রাকের অবিকৃত মজুদেও ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। মিনহাজুল ইসলাম, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।